তো গরমের দিন মুরগি পালনের পরিচর্যা বিষয়ে অনেকে অনেক কিছু জানতে চাইছেন। তো দেখতে পারতেছেন মোরগটা কত সুন্দর একটা বাঁক দিল। তো আসলে আমার যখন কোনো মন খারাপ থাকে তাহলে এগুলোরে যখন আমি দেখি তাহলে মন এমনিতেই মানে অটোমেটিক ভালো হয়ে যায়। তো গরমের দিন আপনার ফার্মের মুরগিকে কিভাবে আপনি সুস্থ রাখবেন এবং হাতের নাগালের মধ্যে যা আছে তা দিয়েই এই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদেরকে শেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো টাইগার মুরগির গরমের দিনের কিছু পরিচর্যা বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমি কিভাবে পরিচর্যাটা করি, আপনারা কিভাবে করবেন সহজে হাতের নাগালের যে মানে প্রাকৃতিক জিনিসগুলো, প্রাকৃতিক উপায়ে আপনারা কিভাবে আপনাদের মুরগির পরিচর্যাটা করবেন এই বিষয়ে আজকে কিছু বলার চেষ্টা করব। তো আইসাই দেখি যে সাইডে দুইটা ডিম। তো মুরগির ডিমের সাইজ এখন তুলনামূলক একটু ছোট হয়ে যাইতেছে। সামনের যে আমার একটু বড় হাতের মধ্যে যে বড় ডিমটা ওইটা বীজ ডিম, এবং সাইডের যে ছোট ডিমটা ওইটা আসলে বীজ ডিম হবে না, বাচ্চা হলেও কোয়ালিটিফুল বাচ্চা হবে না। তো আমি ডিম মূলত হচ্ছে এখান থেকে এইভাবে বালতির মধ্যে রাখি জমায়া। এই দেখেন কিছু কিছু বাচ্চা আমার এখানে মুরগি হচ্ছে ধরেন দেশি মুরগির মতো সাইজের ডিম পারে, এই দেখতেছেন এগুলো। আর বাকিগুলা রীতিমতো রেগুলার সাইজেরই আছে। তো যাই হোক, আজকে ডিম নিয়ে তেমন কোনো কিছু বলবো না। আর দেশি মুরগি মূলত হচ্ছে আপনাকে প্রথম এক ধাপ মানে টানা 6 মাস খুব ভালো ডিম দিবে। তারপরে হচ্ছে পর থেকে হালকা হালকা ডিম কম আসবে। তো এগুলো আসলে ধরেন মেডিসিন যদি মেনটেন করতে পারেন তাহলে আসলে এই সমস্যাটা কাটায় ওঠা সম্ভব। তো যাই হোক, যে কথা বলছিলাম, আর এখন হচ্ছে মোটামুটি দুপুর টাইম, বিদ্যুৎ নাই। তো বিদ্যুতের না থাকার কারণে দেখেন প্রত্যেকটা মুরগি কিন্তু হাদাইতেছে। এখন আমার অনেকে কল দিয়া বলে যে ভাই মুরগি অতিরিক্ত হাদাইতেছে, এটা কোনো সমস্যা কি না, বা আজকে আমি আমার মুরগিগুলোকে আপনাদেরকে কিছু দেখাবো, তাইলে হয়তো বুঝতে পারবেন। এগুলো হচ্ছে কমন সমস্যা, এগুলো কোনো সমস্যার কাতারে পড়েই না। আর পিছনে অনেকে বলে যে ভাই মুরগি ডিম পারতে পারতে পিছনে সবসময় ভিজা থাকে বা পিছনের লোমগুলো একটু এলোমেলো নষ্ট হয়ে গেছে। এটা আসলে করণীয় কি? আসলে ডিম পাড়া মুরগির পিছনে ভেজা থাকবে, এটাই স্বাভাবিক। হালকা ধরেন পিছনে। আর ডিমওয়ালা মুরগি কিন্তু মলত্যাগ করে, যেটা অনেক সময় ভেজা থাকে, শক্ত খুব কমই হয়। আর ডিমওয়ালা মুরগি পানির পরিমাণ বেশি খায়, এজন্য ভেজা ভেজা মলত্যাগ করে, এজন্য পিছন সাইডটা একটু ভিজা থাকে। তো যাই হোক, এটা হচ্ছে কমন এটা কোনো বিষয় না। আমি একটা মুরগিকে দেখাই, দেখেন আমার পিছনে কিন্তু মুরগির পিছনে কিন্তু অনেকটা জায়গা ভিজা দেখা যাইতেছে। তো বেশিরভাগ মুরগি কিন্তু এরকম মুরগিগুলোর ক্ষেত্রে। আর শরীরের পালক তো হয়তো আপনারা দেখতেই পারতেছেন উস্কো খুস্কো হয়ে গেছে। তো কালার ঠিক রাখার জন্য আপনারা চাইলে আমার মতো করে ধরেন 15 দিনে 3 দিন, মানে 15 দিন পর পর 3 দিন করে এনজাইম খাওয়াইতে পারেন। ক্যালসিয়ামের কাজ করে, প্লাস হচ্ছে কালারটা ঠিক রাখে এবং নতুন পালক গজাতে সাহায্য করে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অতিরিক্ত গরমের জন্য আপনারা কি করবেন। দুপুরবেলা কোনো প্রকার খাবার দেওয়া যাবে না। যা খাবার দিবেন সকালবেলা খাবার খাওয়ায় ফেলবেন, আরেকবার দিবেন হচ্ছে বিকেলের পরে। বলতে না বলতে বিদ্যুৎ আসা পড়লো। যাই হোক, আর এই ফ্যানটা আমি কিনছিলাম হচ্ছে 350 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা সাপোর্ট পাইছি। আপনারা হয়তো জানেন যে আমি কম দামি জিনিসগুলোর প্রতি একটু আকর্ষণ বেশি, কারণ আমি যদি মূল ইনভেস্ট দেখা গেছে মানে আমার যে মূলধন ওইটা স্থায়ী খরচের পিছনে ব্যয় করে ফেলি, পরবর্তীতে আসলে আমি খামারের মতো মানে ব্যয় করব কি, এজন্য একটু মানে একটু হিসাব নিকাশ করে কাজগুলো করার চেষ্টা করি। তো দেখেন ফ্যান ঘুরতেই কিন্তু প্রত্যেকটা মুরগি আগের তুলনায় একটু বেশি হাদাইতেছে। কারণ আমাদেরও যেরকম ধরেন অতিরিক্ত গরম লাগলে পরবর্তীতে দেখা গেছে যতই ফ্যানের নিচে যায় তারপরে কিন্তু গরমটা কিন্তু কি বলে যে তৎক্ষণাৎ কমে না, একটু সময় লাগে। তো এদেরও একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। তো আশা করি 2-4-5 মিনিটের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। আর যাদের ফার্মে ফ্যান নাই অবশ্যই ফ্যান ব্যবহার করবেন। যদি ফ্যানের বাতাসের পরিমাণ বেশি হয় তাহলে একটা কি বলে কন্ট্রোলার ব্যবহার করবেন, যাতে আপনার ফ্যানটা আপনার হাতে নিয়ন্ত্রণ অনুযায়ী আপনি স্পিড বাড়াইতে কমাইতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে একটা ফ্যানের বিষয় গেল। আর মুরগির বয়স যদি আপনার 1 মাসের কম হয় তাহলে অবশ্যই ফ্যান দেওয়া যাবে না, তাহলে আবার ফ্যান দিলে ঠান্ডা লাগতে পারে। তো এখন হচ্ছে খাবার, তো বললামই খাবার দিবেন। দুপুরবেলা কোনো খাবার দেওয়া যাবে না, এরকম যা থাকে ওইগুলো ওরা একটু ঠোকরায় ঠাকরায় খাইলে খাবে, আর না খাইলে নাই, এতে কোনো আপনার ক্ষতি হবে না। আর পানির বিষয়টা বলি, পানি আপনারা চাইলে ধরেন লেবু পানি দিতে পারেন, বা সবচাইতে ভালো হচ্ছে আখের গুড়।
আমরা যে লাল চিনিটা খাই ওইটা ধরেন 1 লিটার পানির সাথে আপনি আমাদের দিকে গুঁড়াটা পাওয়া যায়, আমি 1 লিটার পানির সাথে ধরেন টেবিল চামচ দিয়ে 5 টেবিল চামচ দেই। পানিটা একটু হালকা একটু মিষ্টি হয়, ওরা খুব ভালো খায়। এটা হতে পারে একটা। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে লেবুর পানি তো দেওয়াই যায়। তাছাড়া হচ্ছে আপনারা চাইলে স্যালাইন দিতে পারেন, যেরকম হচ্ছে মুরগির একটা স্যালাইন আছে সি স্যালাইন, আবার অনেকে ওর স্যালাইন দেয়, টেস্টি স্যালাইন দেয়। এগুলা দিলে আমার কাছে মনে হয় যে কোনো কাজে আসবে না, বরং ক্ষতি হবে। আর যদি এইটাও যদি না পারেন, তাহলে যে আপনারা বাচ্চা অবস্থায় যে মুরগিরে গ্লুকোজ দেন, আমরা যে গ্লুকোজটা খাই, গ্লুকোজ ডি, ওটা হচ্ছে আপনি 1 লিটার পানিতে 5 গ্রাম করে ওইভাবে দিতে পারেন। আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে, ওইটাও যদি না পারেন তাহলে নর্মাল সাদা চিনির পানি। তো এগুলো মুরগির শরীরকে অত্যাধিক ঠান্ডা রাখে এবং মুরগির যে একটা স্ট্রোক করার যে একটা প্রবণতা ওইটা অনেকাংশে কমায় দেয়। তো এই বিষয়গুলো আসলে অনেককেই আমি কলের মাধ্যমে বলছি, কিন্তু আসলে ওইভাবে ওনারা বুঝে নাই। তাছাড়া 2 জন আপু বলছে যে এই বিষয়ে যদি একটু একটা ভিডিও দিতেন হয়তো অনেকের অনেক উপকারে আসতো। তো দেখতে পারতেছেন মোরগগুলা কত সুন্দর বাঘ দিতেছে। এইগুলো আসলে একজন মানে খামারির কাছে সবচাইতে আনন্দদায়ক একটা বিষয়। তো মোটামুটি ঈদও কাছাকাছি আইসা পড়ছে, আর এতদিন মূলত ভিডিও দিতে পারি না। আমি যে টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করছিলাম ওইগুলো ডেলিভারি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আগামীকাল থেকে ওই ডেলিভারি ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।